চিন্তাকারী না তুই? চিন্তা করছ না? আরে তোমাকে এই কথা কে বলছে? কে বলছে এসব কথাবার্তা? আমি কেন চিন্তায় এড়াতে যাবো? দেখো তোমার কোথাও ভুল হইতেছে, তুমি একটু শান্ত হও, ঠান্ডা হও। দেখো আমরা বিয়েটা করি, বিয়ে করার পরে দেখবা সবকিছু একদম ঠিক হয়ে গেছে। যারা ওর মতো একটা বস্তির ছেলেকে মেরে আইন নিজের হাতে তুলে নেওয়ার কোনো কথা। আমি যেদিন ওর অফিসে গিয়েছিলাম সেদিনও আমি বুঝতে পেরেছিলাম, কিন্তু ওকে আমি সেদিন কিচ্ছু বলি নাই। কারণ আমার এই ইনোসেন্ট মা মরা মেয়েটার কথা ভেবে আমার মেয়েটা তখন একটা ক্ষতর মধ্যে যে দিন পার করছিল। পুলিশ ভাই, এই শয়তানটাকে দেখছি, এই শয়তানটা হচ্ছে বিশাল একটা সন্ত্রাসী চক্রের মাথা। আমি জানি আমি প্রতারক, আমি সন্ত্রাসী। সেদিন তোমার বাবাকে আমি চিন্তাই করেছি, আমি সেটা জানি, কিন্তু কেউ কখনো জানতে চাইনি আমি কেন এই লাইনে এসেছি। আমি জানি প্রতারক আমি। এই সমাজে যারা ভালো মানুষ মুখোশ পরে থাকে তাদের জন্য আজকে আমি প্রতারক। আমি জানি আমি ভুল করেছি, কিন্তু আমি তোমাকে অনেক বেশি ভালোবাসি। প্লিজ আমার কথাটা একটাবার শোনো, প্লিজ। আমি তোমার হাত জোড় করছি, প্লিজ। অনেক হয়েছে, তোমার এসব ইমোশনাল ডায়লগ শোনার মতো এখন আমার কোনো সময় নেই। পুলিশ ভাই, ওকে নিয়ে যান। আমাকে একটাবার কথা বলার সুযোগ দিন দাদা, প্লিজ। আমি তোমাকে অনেক ভালোবাসি, তুমি আমার কথাটা একটাবার শোনো প্লিজ। আমার কথাটা একটাবার শোনো প্লিজ। চুপ, একদম চুপ, একটাও কথা। কি হলো পুলিশ ভাই, আপনারা দাঁড়িয়ে আছেন করে নিয়ে যান ওকে। প্লিজ একটাবার। আজকে ওকে বলতে দাও, বল কি বলবি বল। জানা, আমার বাবা বেসরকারি একটা অফিসে চাকরি করতো, তো গ্রাম থেকে ফেরার পথে বাবা মা তারা একটা অ্যাক্সিডেন্টের শিকার হয়। সাথে সাথে সেখানে আমার বাবা মারা যায়, কিন্তু আমি আমার মাকে নিয়ে হসপিটালে ভর্তি করাই। কান্নাকাটি করবেন না, অবস্থা খুব খারাপ। আপনি এদিকে আসুন, আপনার সাথে কথা আছে। আপনি একটু দেখেন না স্যার, আমার বাবা নাই, আমার মাটা যদি কিছু আমি বাঁচবো না স্যার। আপনি কিছু একটা করেন প্লিজ স্যার। আচ্ছা শুনুন, আসলে আপনার মার অনেক মেজর একটা অপারেশন করতে হবে। তার মাথায় অনেক বড় আঘাত পেয়েছে, অনেক টাকা লাগবে। আনুমানিক কত টাকা লাগবে আমার? যে কন্ডিশন তাতে আমার মনে হচ্ছে 10 থেকে 12 লাখ টাকার মতো। এত টাকা আমি কই পাবো স্যার? গাড়ি থামলো কেন? ভাইয়া ভাইয়া, আমার মায়ের অপারেশন। ভাইয়া ভাইয়া ভাইয়া, আমার মায়ের অপারেশন টাকা দিও না ভাইয়া। ভাইয়া আমার মায়ের পায়ে পড়ি ভাইয়া, আমার মায়ের অপারেশন ভাইয়া। বাবা মা কই? আসলে আমরা খুব দুঃখিত, মানে তোমাকে বাঁচাতে পারছে না। সেদিন থেকে আমার একটাই উদ্দেশ্য ছিল, শহরে বেঁচে থাকতে হলে আমার দরকার টাকা। আমার কোটি কোটি টাকার মালিক হতে হবে। আমি জানি আমি প্রতারণা করেছি, আমি সন্ত্রাস, কিন্তু আমি ঢাকা শহরে একটা উদ্দেশ্য নিয়ে বাঁচতে চেয়েছিলাম, সেটা হচ্ছে টাকা। আমি জানি আমি তোমাকে ডিজার্ভ করি না, কিন্তু আমার মধ্যে কোনো মনুষ্যত্ব কাজ করেনি। পাপ কখনো কাউকে ছাড়ে না, আমাকেও ছাড়েনি। আমি জানি আমি একজন খারাপ মানুষ। আমার কাছে হাত জোর করে ক্ষমা চেয়ে দিচ্ছি, আমাকে সবাই ক্ষমা করবো। পৃথিবীর সবচেয়ে থেকে বিশ্বাসঘাতক মানুষটাকে জানিস? নিজের কাছে মানুষ, সেটা হচ্ছিস তুই, আমার বন্ধু।